হ্যালো বন্ধুরা, পঞ্চমঞ্জনের রান্নাঘরে আমি সুচরিতা চলে এসেছি। আজকে একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সামনে যে রেসিপিটি শেয়ার করবো খুবই সিম্পল করছি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, মন মেজাজ ঠিক নেই। তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম বাবাকে নিয়ে ভীষণ চিন্তায় আছি। তো যাই হোক, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, রান্নার ভিডিও। তো আজকে মনে হলো একটা নিরামিষ আইটেম করছি, এটা অনেকেরই প্রিয়, ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। তো ভাবলাম একটু শেয়ারই করি, ভিডিও করি। আর কতক্ষণ মন খারাপ আর চিন্তা নিয়ে বসে থাকবো বলো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কথা বলি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো চলো, দেখতেই পাচ্ছ ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্না হবে এটা। আর কি কি করব সেটা তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো, এখানে আমি পটল কেটে নিয়েছি, আর পটলের মুখগুলো দুই দিকে এরকম করে ফেড়ে নিয়েছি, যাতে ভেতরে অবধি মশলা বা ঢোকে। সব কটা পটলে নিয়েছি। এই পটলটা আমি শুধু নুন দিয়ে মাখাবো। নুন দিয়ে মাখালে পটলের যে জলো ভাবটা সেটা অনেকটা বেরিয়ে যাবে। হলুদ দিচ্ছি না এই কারণের জন্যই, কারণ পটলের হলুদ দিয়ে ভাজলে তেলটা পুড়ে যায়, এই রান্নাটা কালো হয়ে যাবে। ওই জন্য আমি এখানে শুধু নুন দিয়ে মেখে রাখছি। হলুদ তো পড়বেই। এইবার এইখানে আছে দেখো কিছু গুঁড়ো মশলা। এখানে আছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কালো জিরে একটু নিয়েছি। আর নিয়েছি, এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা, একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করা, রসুন 1 ইঞ্চি মতন, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, দুটো লাল সবুজ কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর একটু চিনি লাগবে, সেটা পরে তোমাদের দেখাবো। তো চলো এবার পটলগুলো ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হোক, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এবার গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলে নেবো, আর গুঁড়ো মশলাটার মধ্যে একটু আমি চিনি দিয়ে দেবো, তাহলে কষানোর সময় কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে মশলাটা গুলে নিলাম। গুঁড়ো মশলা একটু জল দিয়ে গুলে নিলে ভালো কষানো হয়, ডাইরেক্ট তেলের মধ্যে না দিয়ে একটু গুলিয়ে নিলে ভালো হয়। তো মশলাটা গোলানো রেডি। পটলটা একটু উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে। গোল্ডেন কালার করে, তাহলে দেখতেও ভালো লাগবে। চলো পাল্টে দিলাম, আবার ঢাকা দিয়ে দিই। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবে। চলো খানিক পরে ফিরে আসছি। তো দেখো, পটল সুন্দর করে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো তোলা হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়ন দেব। তেলে ফোড়ন আমি তোমাদের মনে হয় শুধু বলেছিলাম কালো জিরে। তা কালো জিরের সঙ্গে একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, আর একটু দারচিনির টুকরো,
একটা ফোড়নে দিয়ে দিলাম। এবার এই যে গ্রেট করে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দিলাম। তেল পটল যখন তেলটা একটু বেশি লাগবে, এটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে আসবে। গ্যাসের স্টিম কিন্তু লোই থাকবে। দেখো আবার মেঘলা করে এলো, কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেল। একবার রোদ উঠছে, একবার এরকম, বুঝতে পারলে, আবার রোদ উঠে গেল। এই হচ্ছে সকাল থেকে। একটু গ্যাসের স্টিমটা এবার বাড়াতে হবে। একটা সুন্দর গন্ধ আসছে, বোঝাই যাবে যে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম। এবার এই গোলানো মশলাটা দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে, আর কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার নেই, শুধু এটা কষানোর অপেক্ষায় রাখতে হবে। একটুখানি কষিয়ে নিয়ে শুরু, তারপরে পটলের সাথে কষাবো। দেখো আবার অন্ধকার হয়ে গেল। এটা বেশি ঝোল হয় না, এটা মাখা মাখা হয়। তোমাদের আগেই বলেছি, এটা ভাতের সাথেও খাওয়া যায়, অনেকে রুটি পরোটার সাথেও খায়। এইবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার এর সঙ্গে কষাবো। অলরেডি দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আর একটু পটলের সঙ্গে কষাবো। তো দেখছো তেল ছেড়ে দিয়েছে। এবার মশলা গুলে রেখেছিলাম সেই ধোয়া জলটুকু, মশলা বাটি ধোয়া জলটুকু দিয়ে দেবো। আর চিনি দেওয়ার দরকার নেই, চিনি তো একটু লাগবে, সেটা মশলাগুলোর সঙ্গেই দিয়ে দিয়েছি। দেখছো কালারটা কত সুন্দর এসছে। কষানোর সময় চিনিটা দিয়ে দিলে কালারটা ভালো আসে। তো চলো মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম। পটল আধা সেদ্ধ হয়েই গেছে, বাকিটুকু সেদ্ধর জন্য রেখে দিলাম। চলো 2 মিনিট পরে ফিরে আসছি। এবার গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দেব। এবার একটু টানাবো। পটল সেদ্ধ হয়ে গেছে, এটা মাখো মাখো করবো একটু। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো। আবার অন্ধকার হয়ে গেল। তা এটা আমার রেডি হয়ে গেছে তেল পটল। দেখেছো তেল ছেড়ে এসছে।
এটাকে আমি একেবারেই মাখো মাখো করবো। আবার সবজি মামা উঠিয়ে দিয়েছে। তো এবার চলো তোমাদের সার্ভিসিং প্লেটে ঢেলে রাখাই। তো বন্ধুরা, এই যে আমার তেল পটল রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আর যে বন্ধুরা আমার ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে আছো, সাবস্ক্রাইব বন্ধুরা ভিউয়ার্সরা, তোমাদেরকে অনেক জানাই ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবেই তোমরা পাশে থেকো। আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর এরকম ট্র্যাডিশনাল রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে পঞ্চব্যঞ্জনের রান্নাঘরে আমি চলে আসবো সুচরিতা। আজকের মতন তাহলে আসলাম, টাটা।